ফাইল চুরি করেছে, ল্যাপটপ চুরি করেছে, এই অপরাধের কোনো ক্ষমা হতে পারে না। অবিলম্বে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা উচিত। ওই মিছিল থেকেই গ্রেপ্তার হয়ে যাবে। পার্টির ধোয়া তুলে উনি নিয়ে চলে এসছেন, এই চুরি করবার ক্ষমতা কারও নেই। তৃণমূলের নজর হচ্ছে মৃতদেহের উপর। হাইকোর্টে ইতিমধ্যে ইডির পক্ষ থেকে আইনজীবী পৌঁছে গিয়েছে, কারণ এই যে তদন্ত হচ্ছে সেটা আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে। মমতা ব্যানার্জি একজন মুখ্যমন্ত্রী হয়ে তার মুখ্যমন্ত্রিত্বের শক্তিকে কাজে লাগিয়ে আইনকে অবমাননা করতে পারেন না, হাইকোর্ট সুপ্রিম কোর্টের আদেশকে অবমাননা করতে পারেন না। আর সবচেয়ে বড় কথা, তদন্ত চলাকালীন যে ল্যাপটপ আর ফাইল পার্টির ধোয়া তুলে উনি নিয়ে চলে এসছেন, এই চুরি করবার ক্ষমতা কারও নেই। অতএব মুখ্যমন্ত্রী হিসাবে যে চুরিটা উনি করেছেন, সেই চুরির অপরাধে, আইন শৃঙ্খলা নষ্ট করার অপরাধে, তদন্তের কাজে বাধা দেওয়ার অপরাধে, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আদেশের অবমাননা করার অপরাধে অবিলম্বে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা উচিত। এবং আমার বিশ্বাস আদালতের নির্দেশেই মুখ্যমন্ত্রী গ্রেপ্তারও হবে, ক্ষমতা ছাড়াও হবে। যে অপরাধ উনি করেছেন, এই অপরাধের কোনো ক্ষমা হতে পারে না। গ্রেপ্তারের আদেশ যখন হয়ে যাবে, ওই মিছিল থেকেই গ্রেপ্তার হয়ে যাবে। অতএব আমরা পরিষ্কার মনে করি, যদি মমতা ব্যানার্জি গ্রেপ্তার না হয়, তাহলে আগামী দিন যে কেউ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, আইনকে ভাঙবে, তদন্তে বাধা দেওয়ার অপরাধে গ্রেপ্তার হয়, সে তো লোক দিয়ে বাধা দেওয়া করিয়েছে। আর মমতা ব্যানার্জি নিজে বাধা দিয়েছে, ফাইল চুরি করেছে, ল্যাপটপ চুরি করেছে। এত বড় অপরাধ করার পর শাহজাহানের মতো মমতারও সাজা হওয়া উচিত। সেই কারণে আমি মনে করি মমতা ব্যানার্জি আইনের ঊর্ধ্বে নয়। তিনি মুখ্যমন্ত্রীর ক্ষমতার দুরুপযোগ করেছেন, অপব্যবহার করেছেন। তার অপব্যবহারের জন্য কঠিন শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, যাতে আদালতের নির্দেশে চলা তদন্তের ওপর আর কেউ হস্তক্ষেপ না করে। কয়লা দুর্নীতির কাগজপত্র, সমস্ত ফাইল সব ছিল, সেটাকে তাড়াতাড়ি করে উদ্ধার করে নিয়ে গেছে। ওই ল্যাপটপ এবং ফাইল যদি ইডির হাতে পুরোপুরি চলে আসতো, তাহলে সব ভান্ডা খুলে যেত। এর আগে এত মন্ত্রীর বাড়িতে, তৃণমূলের নেতার বাড়িতে তদন্ত হয়েছে, একবারও মুখ্যমন্ত্রী ফিরে পর্যন্ত তাকিয়েছে? মুখ ঘুরিয়ে রয়েছে, জেল খাটছে, জেলে যাচ্ছে তৃণমূলের নেতা মন্ত্রীরা, মুখ্যমন্ত্রী তাকিয়েও দেখেনি। কিন্তু মুখ্যমন্ত্রী দুবার রাস্তায় নামলেন। একবার রাজীব কুমারের জন্য, কারণ রাজীব কুমারের তদন্তে বাধা না দিলে মুখ্যমন্ত্রীর কালীঘাট ঘেরাটোপে পড়ে যাবে, যে কারণে ওনাকে নামতে বাধ্য হয়েছিলেন। আর একইভাবে আইপেক কর্তার বাড়িতে এবং অফিসে যদি তদন্ত না আটকানো যায়, ফাইল যদি চুরি না করা যায়, ল্যাপটপ নিয়ে যদি বেপাত্তা না হওয়া যায়, তাহলে তৃণমূল কংগ্রেস শুধু নয়, কালীঘাটই জেলখানায় বাড়ি বানাবে। সেই কারণের জন্য মুখ্যমন্ত্রী এই জিনিস করেছে, যেটা চরম দণ্ডনীয় অপরাধ বলে আমরা মনে করি। সেই কারণে রাজনৈতিক আন্দোলন করে কোনোভাবে তৃণমূল কংগ্রেস এটাকে আটকাতে পারবে না। কোথাও বাংলার শ্রমিক, বাঙালি শ্রমিক বলে আক্রান্ত হয়নি। নানান কারণে নানান ঘটনা ঘটছে। এর আগে আপনি দেখলেন একজন শ্রমিক আক্রান্ত হয়েছে, সেই নিয়ে তৃণমূল নানা রকম ভুল ভ্রান্তি প্রচার করলো। পরে জানা গেল উড়িষ্যার ঘটনা, যে বিড়ি খাওয়া নিয়ে ঝগড়া, তার থেকে এই মৃত্যু। অতএব সেই কারণে তৃণমূল এখন রেজিস্টার্ড শকুন হয়েছে। শকুনের নজর যেমন আকাশ থেকে ভাগাড়ে, তৃণমূলের নজর হচ্ছে মৃতদেহের উপর। কে কখন মরে, কে কখন আত্মহত্যা করে, তার দিকে তৃণমূলের নজর। কোনোটায় গিয়ে পশ্চিম বাংলার প্রতি বঞ্চনার প্ল্যাকার্ড লাগাবে, কোনোটায় গিয়ে এসআইআরের প্ল্যাকার্ড লাগাবে। এই রকম রেজিস্টার্ড রাজনৈতিক শকুন আর কখনো রাজনীতিতে জন্মায়নি। আর আমি মনে করি
যদি গিনেস ওয়ার্ল্ড বুক রেকর্ডে এই রাজনৈতিক শকুনের রেকর্ড রাখার ব্যবস্থা থাকতো, তাহলে একমাত্র সারা বিশ্বে তৃণমূল কংগ্রেসের নাম রেজিস্টার্ড রাজনৈতিক শকুন হিসাবে অবশ্যই জলজল করত। মুখ্যমন্ত্রী তার মুখ্যমন্ত্রিত্বের ক্ষমতার দুরুপযোগ করে তিনি এই ফাইল এবং ল্যাপটপ চুরি করেছেন। আমি মনে করি তার জেলখানায় যাওয়া উচিত। সম্মানীয় মহাশয়, ইনারা দেবপুকুর অঞ্চলের বিজেপি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।